একজন বিবাহিত নারীকে কে কতটা সম্মান করবে তা নির্ভর করে স্বামীর উপর। তার স্বামী তাকে কতটা সম্মান করে, কতটা যত্ন করে তার উপর নির্ভর করে। তার পরিবার কতটা ভালোবেসে, কতটা আগলে রাখবে। একজন স্বামী যদি তার স্ত্রীকে তুচ্ছ মনে করে, তাহলে পরিবারের বুকে তাকে কেউ ভালোবাসবে না। সবাই মনে করবে স্বামী যেহেতু সম্মান করে না, আমরা আর কি, পারলে দু কথা আরও শুনিয়ে দেবে। ঘরের মানুষ যে বউকে দু কথা শোনাতে দু কথা বাধ্য মনে করে না, তাহলে ওখানে বাইরের মানুষও দু কথা শোনাতে দ্বিধাবোধ মনে করবে না। একজন বলি তার স্বামী স্ত্রীর যত্ন উচিত, তাহলে আর বউ পারবে না, যে বউকে পারবে না তাকে অপমান করতে। আর স্বামীর সম্মান তাহলে বাইরের সম্মান। স্বামীর সম্মান দিয়ে একটা বউর স্ত্রীর সম্মান বাড়ে। যেহেতু যে ঘরে বড় বউ বা বড় ছেলের সম্মান নেই, তার বড় ছেলের বউরও তার কোনো সম্মান নেই। স্বামীর সম্মান নেই, বউয়ের সম্মান নেই। নমস্কার বন্ধুরা, আমি রূপালী নতুন আরেকটি ব্লগে অনেক স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। আমরাও কিন্তু বেশ ভালো রয়েছি। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি ভালোই লাগবে আজকের ব্লগটা। অনুরোধ রইল লাইক দিয়ে কন্টিনিউ করার। তো আজকে বানাবো মটর আলু সিদ্ধ। তো ও যাবে ডিউটি, তোমাদের ভাই ডিউটি যাবে, তো কী দিব ভাবছিলাম। তো ভাবছি কি আজকে কী করবো, রান্নার কিছু নেই, যেহেতু চুলার মধ্যে রান্না খুবই অসুবিধা হয়, জানো যারা যারা করেছো। আর যেহেতু আমরা আগে রান্না করেছি এটা আলাদা কথা, আর ওখানে রান্না আলাদা কথা। ওর জন্য একটা ডিম অমলেট করে নিচ্ছি। তো ঘরে এরকম কোনো কিছু নেই, রান্না সবজিও ফুরিয়ে গিয়েছে, কি বানাবো না বানাবো। আর এই মধ্যে ও ডিউটি যাবে বলছে, দেখো না কি পরিমাণে অন্ধকার করে এসছে, দেখো কাঠবিড়ালে কি উৎপাত করে। তো নারকেল গাছে নারকেল সবটাই খেয়ে দে। আর ওর জন্য আমি একটা ডিম অমলেট করে দিচ্ছি, ডিউটিতে যেতেই হবে। আর এই ব্লগটা না আমি শনিবার আর শুক্রবারের মিলিয়ে করেছি। আর খুবই অসুবিধা ছিল, কালকে ভিডিও দিতে পারিনি, মনটাও ভালো ছিল না। আর তাছাড়া ভিডিওতে ভিউজও আসে না, জানি না। তো তোমরা প্লিজ তোমাদের স্কিপ করে দেখো না, যেহেতু বেশি লম্বা ভিডিও না, 7 মিনিটের, 8 মিনিটের, 9 মিনিটের, 10 মিনিটের ভিডিও। আমি বেশিরভাগটা 8 মিনিটের ভিডিও দিই, যেহেতু কেউ ভিডিও দেখতে চায় না। তো প্লিজ তোমাদেরকে একটাই অনুরোধ করবো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করো তোমরা, হ্যাঁ বন্ধুরা। তো আমি এখানে দেখো রান্না করছি, ওকে টিফিন দিয়ে দিয়েছি, আর এখানে আমার মোবাইলে ভয়েস ওভার দিচ্ছি। দেখতে পাচ্ছ, সবাই বলে আমি কীভাবে বলে কাজ করছি, কীভাবে রান্না করছি, আবার মোবাইলে ভিডিও এডিট করে ছেড়েও দিচ্ছি। তো দিদি ভাই, দাদা ভাই সবাইকে বলছি, দেখো কামের ফাঁকে ফাঁকেই আমি এইভাবে কাজগুলো করে নিই। সকালে অল্প ভয়েস ওভার দিই, রাত্রে অল্প ভয়েস ওভার দিই, অল্প অল্প করে রেখে দিই, আর কাজগুলো সেরা হয়ে যায়, এদিকে মোবাইলের কাজগুলোও সারা হয়ে যায়। তো আলুগুলো কেটে নিয়েছি, মোবাইলে ভয়েস ওভার দিয়ে কমপ্লিট হয়ে গেছে, ভিডিওটা আপলোড দিব। আর এই মোবাইলটা দিয়ে, মার মোবাইলটা দিয়ে ভিডিও শ্যুট করছি, আমার মোবাইলটাতে ভিডিও আপলোড দিয়েছি, যেহেতু দেখতেই পেয়েছিলাম মোবাইলে ভয়েস ওভার দিচ্ছিলাম। তো আলুগুলো কেটে আমি দিয়ে দিচ্ছি, আলুগুলো ছুলি নেই, যেহেতু দাও দিয়ে কাটলে তোমার চোখলাটা বেশি চলে যায়। তো বয়েল করলে এমনি চোখলাগুলো ফট করে চটজলদি উঠেও যায়, দেখতে পাচ্ছ চটজলদি উঠে গেছে। আর তোমার লুস্কানো হয় না, বেস্ট হয়, বেস্টও হয় না, তোমার চোখলাগুলো চটজলদি উঠে যায়। তাই এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, ও ডিউটি চলে গিয়েছে, ডিম অমলেট, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তো বলছে ও দিয়ে খেয়ে নিব আজকে। তো এসে পড়বে, বলছিল বিকাল থেকে এসে পড়বো। তো দিয়ে দিলাম। দুপুরে যাই লবণ ভাত খেলেও মনটা শান্তি লাগে আর কি, আমারও ভালো লাগবে। না খেয়ে থাকলে তো ভালো লাগবে বলো, তার টেনশন ঢুকে থাকবে। তো যাই হোক, আমি এখানে মধ্যে আদা বাটা, জিরা বাটা আর তোমার অল্প হলুদ, নুন এগুলো মিক্স করে দিয়ে দিয়েছি। আর চুলাতে জানো, চুলার রান্না করছি, ঠিক আমার কালার তো একদম জাত মেরে দিয়েছে। যখন গ্যাস আসবে তখন সম্পূর্ণ আবার ডিপ ক্লিন করতে হবে রান্নাঘরটা আমার। তো যাই বলে, এখানে মটরটা সিদ্ধ করেছিলাম, যে কুকারে সিদ্ধ করিনি, আমি চুলাতে বসিয়ে সিদ্ধ করেছি, তোমরা দেখতেই পেয়েছিলে। তো ওটাই এখন আমি তরকারিটা বানিয়ে নিচ্ছি। আর আজকে তরকারি এখান থেকে ডিউটি ওরা চলে গিয়েছে, তার খাওয়ার মধ্যে মারও শরীরটা ভালো নেই, মার নিউমোনিয়া হয়েছে, মা এসব খাবে না, সিদ্ধ খাবে। তো এখানে আমি এখান থেকে ওই যে যারা কাজ করছে ওই মেয়েটাকে অল্প দিয়ে দিব, আর আমরা আমাদের জন্য অল্প দিয়ে দিব, আমার যাকে অল্প দিব আর মটর আলু খুবই কম হয়। এটা মটর আলুটা কেউ মানা করতে পারবে না যে ভালো লাগে না, সবারই পছন্দ মটর আলুর তরকারি, আর আমার তো ভীষণ প্রিয়। সেদিন তার আগের দিন দেখতেই পেয়েছিলাম আমি ঘুগনি খেয়েছিলাম মটর দিয়ে, আলু দিয়ে। তো দেখো তরকারিটা নামিয়ে নিয়েছি, একদম সিম্পলভাবে তৈরি করেছিলাম তরকারিটা, খেতেও সেই দারুণ হয়েছিল জানো তো। তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে আমি যাবো আবার স্নান করব, স্নান করে এসে খাওয়া দাওয়া করবো।
তো বন্ধুরা, আজকের ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা অলমোস্ট এগুলো কাজ করে রেখেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা দূরে দাঁড়িয়ে যেখান থেকে দেখছো ভিডিওটা, প্লিজ ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করো। আর কমেন্ট সেকশনে জানাবে ভিডিও কেমন হয়েছে, আর তোমরা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করো আমাকে বলো, আমি ওই ধরনের ভিডিও আনার চেষ্টা করবো। তো ওনাকে আমি একটু দিয়ে দিব, দেখতে পাচ্ছি বাটির মধ্যে অল্প করে ওর জন্য বেড়ে নিচ্ছি আর দুভাগ করে নিচ্ছি, বলে তো গরম দিয়েছে না। আর যে পরিমাণে গরম পড়ছে এখন যে তোমার এগুলি যে কী বলো তো নষ্ট হয়ে যাবে, এগুলিকে আমি আলাদা আলাদা করেছি যেহেতু ঘাটাঘাটি হবে তার জন্য। তো দেখো মটর চকাইটা তরকারিটা কী সুন্দর হয়েছে না, খেতেও দারুণ হয়েছে। এই যে মার জন্য আলু সিদ্ধ করে রেখেছি আর ওটা রাতের জন্য রেখে দিয়েছি, আর এখানে আমি আর আমার ছেলে খাবো, দুজনেই খাবো। হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে কমপ্লিট করে তোমার ধরো আমি এসে পড়েছি বড় ঘরে। এখন বাজে বেলা 2:30, মানে 2:30 বাজে। তা আমি যেন এখন মানে বড় ঘরটা পরিষ্কার করা হয়নি, যেহেতু সারাটা দিনই রান্নাঘরেই কেটে যায়, রান্না করা মানে ক্লিন করতে করতে পরিষ্কার করতে করতে, আর ওগুলা করতে করতে সময় হয়ে যায়। এগুলো না খাওয়া দাওয়া করে একবারে বড় ঘরের কাজগুলো সারবো। আগে রান্নাঘরে কাজ সারা করি, তারপরে আমি বড় ঘরে আসি, কেন কি তখন একটু পরিষ্কারও লাগবে। আর রান্নার পরে দেখবে তো শরীরটা একটু মানে গায়ে থেকে স্মেল বার হয়, তারপরে তোমার ধরো হাত পা কালি কালি হয়ে গেলে ধোয়া পাগলা করতে করতে আরও কেমন যেন নিজের একটা লাগে। তার জন্য আমি একবারে রান্না করে স্নান করে খাওয়া দাওয়া করে তারপরে বড় ঘরে কাজগুলো সারি আর কি। এখানে কাপড়গুলো কিছুটা কাপড় ছিল সব উলট পালট হয়ে গেছিলো, তো ওটাকে আমি একটু ভাঁজ করে নিলাম। সব কাপড়গুলোই ভাঁজ করা কমপ্লিট হয়ে গেছে। তো ওড়নাগুলো কী হয়েছে বলো তো, মা ডিউটি যায় এগুলো লয়ে লয়ে মানে নিয়ে নিয়ে যায়, তো আমিও নিই মাঝে মধ্যে, মানুষজন আসলে তখন একটা বুকে ওড়না নিতে হয়, সার নিয়ে রাখি। তো ওগুলো ভাঁজ করা হয় না, রাখা মানে এভাবে রেখে দেওয়া হয় আর কি। তো ওটাকে আমি ভাঁজ করে নিলাম একটু। আর এই আয়নাটা না এক্সট্রাভাবে রাখা হয়েছে, ভাঙবে না, কেন কি পিছন দিকে একটা গামলা আছে, তো ওটাই ঠিক করে দিচ্ছিলাম, পড়ে যাচ্ছিলো বারবার। তো যখন এই রুমে হাত দিবা আরও মানে আমার অসুবিধা হয়ে যাবে, জানি না, যতদিন পারবো অতদিন এভাবেই শেয়ার করার চেষ্টা করবো। এই দুপাটাটা দিয়ে একটু গামলাটা ঢেকে দিয়েছি। তো দেখো আমার ঘর দর গুছানো কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর বিছনার অল্পটু পরিষ্কার করে নেব, একটু উপর থেকে ঝাড়ুটা দিয়ে অল্প যাব বাইরে। পিঙ্কি ডাকছিল, তো ঘুমাবো না এখন আর। তো ঘুমালে কী বলো তো আর উঠতে পারবো না, যেহেতু 3:30 বেজে গেছে, ঘর গুছাতে 1 ঘন্টা লেগে গেছে আমার, তার জন্য তখন যাব বাইরে। দেখো কমপ্লিট আমার ঘর গোছানো। থেকে দেখো এটা আমাদের পাড়ার, ভালো লাগছে না গাছটা, অল্প শ্যুট করে নিলাম। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আগামীকালে পরবর্তীকালে জলদি দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।